হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ দ্য সায়ন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। আর আজকের ভিডিওটি অন্য ভিডিও থেকে আলাদা হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি রাত্রিবেলার ট্রেনে তারাপীঠ। আর তারাপীঠে রাত্রিবেলার ট্রেনে কেমন, কটার সময় ট্রেন এবং কি কি সম্পূর্ণ ডিটেলস রইলো এই ভিডিওতে। চলুন ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের কাছাকাছি গন্তব্যস্থল বজবজ স্টেশন থেকেই শুরু হচ্ছে আমাদের জার্নি। দেখতে দেখতে আমাদের ট্রেনটি বজবজ লোকাল 8:24 নাগাদ শিয়ালদার উদ্দেশ্যে রওনা হলো। আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে, আর ঘড়িতে এখন বাজে 9:23। আমরা স্টেশনের ভিতরে ঢুকতেই আমরা দেখতে পেলাম 13153 গৌড় এক্সপ্রেস আমাদের জন্য অপেক্ষা করছে 14 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন গৌড় এক্সপ্রেস রওনা দিল তার নির্ধারিত টাইম 10:15। আর এই ট্রেনটির রামপুরহাট পর্যন্ত 5টি হোল্ড স্টেশন রয়েছে এবং আমরা রামপুরহাট ট্রেন নেমে যাব। তারপর এই ট্রেনটি তার নির্ধারিত স্থান মালদাতে চলে যাবে। আর আমরা যেহেতু রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করছি, তো তাই বাইরের সিনার দেখাতে পারিনি, কারণ বাইরেটা পুরোপুরি অন্ধকার ছিল। তো একেবারে রামপুরহাট স্টেশনে গিয়ে আমাদের সাথে দেখা হচ্ছে। আর ঠিক ঘড়ির কাঁটায় বাজে রাত 3টে। আমাদের গৌড় এক্সপ্রেস আমাদের নামিয়ে দিল আমাদের গন্তব্যস্থল রামপুরহাটে, এবং আমরা এই সিঁড়ি বেয়ে উপার হয়ে গিয়ে স্টেশনে বাইরে গিয়ে অটো ধরবো। অটো ধরে চলে যাব তারাপীঠে। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আর এটি হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরের দৃশ্য। আর এই স্টেশন থেকে কিছুটা বাইরে বার হলে আপনারা দেখতে পাবেন অনেক টোটো অটো আছে, এবং যেহেতু এটি রাতের বেলা, তো দিনের বেলা অটো ভাড়া নেয় পার হেড 40 টাকা করে, আর রাত্রিবেলা অটো ভাড়া 50 টাকা করে। আমরা এখন চলে এসেছি মা সরণির কাছে, এটা হচ্ছে গেট। আর আমরা এখন যাব আমাদের হোটেলে। একই মতন আমাদের একই হোটেল। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেল নিউ হরেকৃষ্ণ লজে। আর এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে বলবেন যে আমি মানুদার হোটেলে নিউ হরেকৃষ্ণ লজে থাকবো। তো ওই হোটেল খুব কম দামে এবং খুব পরিষ্কার, মোটামুটি চিপ রেটে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা নিউ হরেকৃষ্ণ লজে আসতে পারেন। আমরা এখন চললাম চান ফান করে রেডি হয়ে, আমরা এখন চললাম পুজো দিতে। চলুন। আর এখন ঘুরতে বাজে ঠিক 5টা ভোর। বিভোর হয়ে তোর ওই রূপে তোকে নিয়ে রই যে সুখে, কাছে না থাকলে চোখে জল ঝরে না। বিভোর হয়ে তোর ওই রূপে তোকে নিয়ে রই যে সুখে, কাছে না ভোর 5টায় মতো লাইন বুক করে, আরো দেখাচ্ছে ভালো হবে। কাছে না থাকলে
অবশেষে আমরা লাইন দিতে দিতে আস্তে আস্তে আমাদের লাইন টানছে এবং আস্তে আস্তে ভোরের আলো ফুললো, আপনারা দেখতে পাচ্ছেন। আর কত ভিড়, আমরা লাইন দেওয়ার পরেও অনেক ভিড় হয়ে গেছে এবং যত বেলা বাড়ছে তত আরও ভিড় হচ্ছে। তো আমি সাজেস্ট করব আরও তাড়াতাড়ি আসার, ওই 4:30-4টের দিক করে আসা, তাহলে আপনারা অনেকটা লাইন আপনাদের কম দিতে লাগবে। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি যে তারাপীঠে মায়ের কাছে মন্দিরে পুজো দেওয়ার জন্য 2-3টে লাইন হয়। একটা হচ্ছে জেনারেল লাইন আর বাকিগুলো হচ্ছে ভিআইপি লাইন, যেমন 500 টাকার লাইন এবং বিভিন্ন রেটের বিভিন্ন লাইন আছে। আমি সাজেস্ট করব যে আপনারা সকাল সকাল আসুন এবং জেনারেল লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে মায়ের কাছে পুজো দিন। ধন্য ঐশ্বর্য লাভ কামনার্থে, ব্যবসা উন্নতি কামনার্থে, সর্বমঙ্গল উৎসর্গক সপরিবার পুণ্যার্থী শ্রী শ্রী উগ্র তারামাতার চরণে সমর্পিত মস্তু। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। এইটার করে মায়ের চরণ মুছে নেবে, ভেতরে টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই। প্রণাম করে সবাই মোবাইল মোবাইল नमो विष्णु पापहं पापकर्माहं पापात्मा पापसंभव त्राहिमं पुंडरीकाक्ष सर्वपाप हरो हरि तस्मिन् तुष्टे जगत्तुष्ट प्रणीते प्रणतां जगत एतत् शुभाशुभ कर्मफल माताजी श्री श्री उग्र तारादेवीर श्री चरणे समर्पित मस्तु। जय मातारा, जय मातारा, जय जय मातारा। जय गुरु बामदेव, जय गुरु बामदेव, जय गुरु बामदेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ওখানে মাথা রেখে প্রণাম করে চলে আসুন। আপনার নাম? আমার নাম শুভময় অধিকারী। আর ফোন নাম্বার? ফোন নাম্বার 8617098626। থ্যাংক ইউ। চলে আসবেন মায়ের দর্শন করতে। জয় মাতারা, জয় মাতারা। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল সকাল 6:30টার আগে। আমরা পুজো দেওয়ার পরেই চলে গেছিলাম মায়ের ঘাটের কাছে নির্ধারিত জায়গায় মোমবাতি এবং ধূপ জ্বালার জন্য। আমাদের পুজো এবং বাতি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা চলে গেলাম মন্দিরের চারপাশে ছোট ছোট হওয়া মন্দিরগুলি, যেগুলো বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি আছে, যেমন গণেশ ঠাকুর, বাবা খেপা, শিব ঠাকুর, এইগুলি আমরা দর্শন করতে লাগলাম। চলুন আপনারাও দর্শন করুন। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো
বুঝিতে না পারি ভাবিতে আর আমরা চলে গেলাম শ্মশানে পুজো দিতে। আর এখানে অনেক ছোট ছোট দোকান আছে এবং আপনাকে অনেক ডাকাডাকি করবে। তো যে দোকানে আপনারা যান প্লিজ আপনারা দাম দর একটু করবেন, তাহলে আপনারা একটু কমে পাবেন। আর সবাই যেখানে পুজো দিচ্ছে সেই মন্দিরের ভিতরে আছে পঞ্চমুণ্ডী আসন, আর পঞ্চমুণ্ডী আসনটি তৈরি করেছিল বৈশিষ্ট্যদেব। আর এই পঞ্চমুণ্ডী আসনে বসে অনেক ঋষিমুনি এবং তথা আমাদের বামাখ্যাপাও তপস্যা করে তারামাকে তুষ্ট করেছিলেন এবং তারাপীঠকে জাগ্রত করেছিলেন। আর এই দিকে যে এক লাল মন্দির, এখানে বামাখ্যাপার সমাধিস্থল। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে আমরা সব পুজো টুজো সেরে আবার মা মুন্ডমালিনী তলায় পুজো দিতে যাচ্ছে। আর মুন্ডমালিনী তলা মন্দিরটি হচ্ছে ভারত সেবাশ্রমের যে ভারত সেবাশ্রম পড়ছে ঠিক ওই সোজা আর কিছুটা গেলেই মুন্ডমালিনী তলা মন্দির। আর এটি হচ্ছে মুন্ডমালিনী তলা মন্দিরের গেট। মোরালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। আর এই মুন্ডমালিনী তলারই আজকের দুপুরবেলার ভোগ আমরা গ্রহণ করব। তাই আমরা আজকের প্রথমেই চলে যাচ্ছি পুজো দেওয়ার আগে টিকিট কাটতে। আর এখানে সকালবেলা মানে 10টা 9টার ভিতরেই চলে আসতে হবে আপনাদের টিকিট কাটতে। আর টিকিটের মূল্য কেমন কি নেয়, কোথায় কাটবেন, সব ডিটেলস আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। মুন্ডমালিনী তলার ভোগের টিকিট এখানে আপনারা পেয়ে যাবেন এলে। আর এখানে ঘরের ভোগ মানে এখানে যা শাক সবজি লাগে ঠিক এর পাশেই বাবাজিরা এখানে চাষ করে এখানেরই সবজি দিয়ে এখানে রান্নাবান্না করা হয়। আর এই টিকিটের মূল্য নিল 70 টাকা। আর এখানে ভোগ খাওয়ার জন্য কিন্তু 1টা বাজে চলে আসতে হবে, মানে 1টার আগে চলে আসতে হবে, 1টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, এখানে ভোগ খেলে 70 টাকা করে তো প্রাইস আপনারা জানলেন। আর দুপুর 1টার আগে চলে আসার চেষ্টা করবেন। এখন মুন্ডমালিনী তলার মায়ের মন্দিরের গেট বন্ধ আছে, কারণ মায়ের এখন চান হচ্ছে। আর এই মন্দিরটি খোলে ঠিক 9টার সময় করে। আর চলুন, তো এই মুন্ডমালিনী তলার পাশে বাবাজি মন্দির এবং মায়ের মন্দির আছে, চলুন আপনাদের ওই মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখাই।
অবশেষে মায়ের মন্দির খুললো এবং আমরা খুব সুন্দরভাবে পুষ্পাঞ্জলি দিলাম। চলুন আপনারাও দেখতে থাকুন। মা মনমণি দাঁড়া নমঃ মঙ্গল মঙ্গলে জীবে সরত্ব সারুগে বন্যে সম্মুখে গৌরী নারায়ণী নমস্তে নম সিদ্ধি সনাতন শক্তি। আমরা পুজো দেওয়ার পরেই চলে গেলাম ঘাটের দিকে। আর পাশে একটা তারামায়ের মন্দির আছে যেখানে কিছু অলৌকিক জিনিস আছে। চলুন ঘাটটা দেখানোর পরেই ওই মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আর এটি হচ্ছে সেই অলৌকিক মন্দির। আর যদি আপনারা মন্দিরের ভিতরটা ভালোভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন অলৌকিক জিনিসের কথা আপনাদেরকে বলছি। আর এই যে মাথার খুলিগুলো দেখছেন, এগুলো যদি আপনারা ভালোভাবে দেখতে পারেন যে এগুলো বুঝতে পারবেন যে এগুলি কোনো ডুপ্লিকেট না, এগুলো অরিজিনালি মাথা। আর এই মাথাগুলি হচ্ছে মানুষ এবং শিয়াল, বাঁদর ইত্যাদি। তারপর আমরা মন্দির থেকে এসে পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা মা সরণীর সামনে যেসব ছোটোখাটো দোকান ছিল সেখান থেকে হালকা করে আমরা টিফিন করলাম। আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার দুপুর 1টার আগে আমরা চলে গেলাম মুন্ডমালিনী তলায় মায়ের অন্ন গ্রহণ করতে। আর কোথায় অন্ন খাওয়ানো হয় আর কোথায় ওই টিকিটটা দিয়ে ঢুকতে হয় আপনাদের পুরোটা দেখাচ্ছি। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আর সোজা চলে এলেই ডান দিকে চলে যাচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। আর ঠিক বাঁ দিকেই পড়ছে একটা গেট। এই যে গেট, এখানে যে লোক যাচ্ছে এখানেই খাওয়ানো হয়। আর আমরা ইতিমধ্যে ঢুকে গেছি সেই খাওয়ানোর জায়গায়। গেটের সামনে আপনাদের টিকিট দেখাতে হবে, টিকিট দেখে আপনাদের ঢুকতে দেবে। আর এখানে এই টেবিল চেয়ারে বসে আমাদের খাওয়ানো হয়। আর খাওয়াতে কি কি দেয় আর না দেয় আপনারা পুরোটা দেখতে থাকুন।
এখানে ঘরের খাবারগুলো 70 টাকায় 1 পিস মাছ, এবং এখানে ঘরের রান্নাগুলো দুর্দান্ত, একবার খেলে আপনাদের মুখে লেগে থাকবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল যে এখানে ঘরে একবার খাবার আপনারা খেয়ে দেখুন। আমরা হোটেলে রেস্ট নিয়ে তারপর চলে গেলাম মায়ের সন্ধ্যা আরতি দেখতে। আর সন্ধ্যা আরতির সময় মায়ের কাছে মানে মায়ের মন্দিরে অনেক ভিড় হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর পরবর্তী ভিডিওটি হতে চলেছে যে বক্রেশ্বরে কিভাবে যাবেন, কত টাকা গাড়ি ভাড়া, কিভাবে পুজো দেবেন, আর বক্রেশ্বরের সাথে থাকছে মামা ভাগ্নে পাহাড় কিভাবে যাবেন। তো পরবর্তী ভিডিওটা মিস না করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। ধন্যবাদ।